আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছি। যাই হোক, কাছে বা দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর আপনাদের বোন আবার অনেক দিন আপনাদের মাঝে আসছে, যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে। অনেক দিন পরে, অনেক বছর পরে আল্লাহ আমাদেরকে একটা ছোট্ট সোনামণি দিছে। তো এই সোনামণির রেখে আমি কোনো কাজই করতে পারতেছি না, যেহেতু আমার শাশুড়ি আছে, জানেন, কাকি শাশুড়ি, একদম শাশুড়ির মতন চলাফেরা করি। তো শাশুড়ি কতক্ষণ রাহে, তারপরে আমি রাহি। তো এখন যেহেতু হামাগুড়ি দেয়, তো বাচ্চারে সতর্ক করে রাখতে হয়। এই কাছের থেকে দূরে চলে গেলে ব্যথা পাইব, আর ব্যথা পাইলে তো মনে করেন ফ্লোরে হয়েছে টাইলসের ঘর, 2 দিন পড়ে গেছে, মাথায় অনেক ব্যথা হয়েছে। তো এদিক দিয়ে আমার ভাসুরে গরুটা নিয়ে আসছে। এখানে আমি 3 দিনের ব্লগ মনে করেন একটু ভিডিও রেখা 3 দিনে মিলে একটা ভিডিও দিতেছি। যাই হোক, আমি অনলাইন জগতে আসছি, আমি রেগুলার হইতে চেষ্টা করি, হয় না, পারতেছি না, হয়ে উঠতে পারতেছি না। আমার বাবা মারা গেছে পরে একদম আমার আমি ভেঙেই পড়ছি। এই জিনিসটা যের জন্যই আশা করছিলাম, মনে করেন উৎসাহ পাইছিলাম, সেই আমার বাবা নামক বটগাছটি আমার কাছ থেকে দূরে চলে গেছে। যেহেতু আমার বাবা হঠাৎ করে মারা গেছে, এই কথাটা মনে হইলে আমার এখনও আমি কথা বলতে আমার অনেক কষ্ট হয়। যাক, আল্লাহ তো সবাইরই মৃত্যুর দেখাইছে, মৃত্যু হইতেই হবে। কিন্তু হঠাৎ করে যখন মারা যায় তখন আর এটা বলার মতো না, বা অনেক আশা থাকে, অনেক স্বপ্ন থাকে একটা বাবাকে নিয়ে। তো এই জন্য মনে করেন আমি এই জগৎটার থেকে অনেক দূরে আমার এই চ্যানেলটা খুলছি ঠিকই, ওইভাবে কাজ করতেছি না, ওইভাবে এটা প্রতি সময় দিতেছি না। তো এখন আমি রেগুলার হব। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তাইলে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আমি আরও এগিয়ে যেতে পারবো। তো দেখি আমার স্বপ্নটা কতটুকু আমি আগাইতে পারি। তো এই তো এখানে আমার ডাটাগুলা গেছে, পুড়াই গেছে। এখন যে বিচিগুলা তুলমু, তো কাকি কাইটা ফেলছে। আমি কই, ওমা, আপনি এটা গীতা করলেন? আমি তো ভিডিও করলাম বলে। আচ্ছা, তাহলে করো। তো আমার এক বাসুরে চাই রাখছে ডাটা দেওয়ার জন্য, তো ওনারে খবর দিয়ে আসছি, ভাবিরে। তারপরে আমার বড় বাসুরে দিলাম, আরও 2 জন আমার সাথে যে আপা আছে, এরা বলতেছে দেওয়ার জন্য। যেহেতু আমার ছেলেও খায় না, আমার কাকি শাশুড়িও খাইতে চায় না, তো আমার ইচ্ছা আমি খাইতে পারি। তো একা কিন্তু কোনো জিনিস খাইয়া মজা দেয়, তার জন্য আমি আর বেশি রাখি নাই, না রাইখা দিয়ে দিছি। ফ্রিজে রাইখা খাওয়ার টেস্ট এতটা পাওয়া যায় না কিন্তু, তো তার জন্য আমি দিয়ে দিছি। আমি অল্প কয়েকটা বানাইয়া নিছি। ডাটাটা ভাতটি হইল এমন নরম আর এমন সুস্বাদু বলার বাইরে। একদম আমি যে ডাটার ইয়াগুলো আছে, এই ড্যামগুলো আমি কাইটা বাইচা নিয়েছি। তো আপনাদের সাথে ওইটা দেখাই নাই। অল্প কয়েকটা নেওয়ার পরে আমার মনে হয়, যেহেতু আমার পুঁইশাক আঙ্গিনাতে পুঁইশাক আছে, দেখতেই পারছেন, একটু ক্লিপ নিয়েছি। এই পুঁইশাক দিয়ে কয়েকটা পুঁইশাক, দুধ কুচু আমাদের এখানে বলে, আমার আঙ্গিনাতে আছে দুধ কুচু। তো এই দুধ কুচু কয়েকটা ঢাকা দিয়ে, পুঁইশাক দিয়ে, একটা বেগুন দিলাম, দিয়ে পাক করলাম। অনেক স্বাদ লাগলো। আমি শিং মাছ দিয়ে পাক করছি, তো অনেক সুস্বাদু হয়েছে। অল্প তরকারি, অনেক দিন পরে রান্না করছি, তো শুটকি আর দিয়ে এই যে আমি রান্নাতে আইসা পড়লাম। এখানে তিত করলা ভাজি করলাম, আর এই যে এই রান্নাটা দেখেন অনেক সুস্বাদু হয়েছে, বলার মতো না। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের পাশে রাখবেন। তো এই ফাঁকে আমি কিন্তু বেগুন ভর্তা করছি। পাশে একটা বেগুন আসছিল বা ভালো বাড়তি, এই বেগুন ভর্তা দিয়ে খেয়ে আমার ছেলের সাথে সাথে ভাত নিয়ে নিছে। এই যে মাখু দেখতেই পারছেন।